إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়া যে আমরা আজকে 21 রাত্রি লাইলাতুল কদরের অন্বেষণে আমরা তার বাইতুল্লাহতে তার ঘরে আসার সুযোগ পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে একটু বলুন তো যে আজকে আমরা এই মুহূর্তে কার মেহমান? আল্লাহর ঘরের মেহমান। তার মানে আল্লাহর ঘরে আমরা বসে আছি। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে এই নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ এই ঘরে এত রাত্রিবেলায় এসে জাগরণ করা সবার ভাগ্যে জোটে না। এমন অনেক লোক আছে সমাজে, আমরা আর কয়েকজন আছি এখানে, সমাজের অধিকাংশ লোকই এখন এই রাত্রি জাগরণের বাহিরে। এই রাত্রি জাগরণের জন্য যদি আমাদের সমাজের সমস্ত লোক আসতো, আপনারা বলুন তো এই মসজিদে জায়গা নিত? হতো না। কিন্তু আমাদের 100% থেকে ধরতে গেলে 20 থেকে 30% লোক আমরা মসজিদে আসছে, বাকি 70%ই মসজিদে এখন নাই। তো যেই ইমান, যেই মনের ইচ্ছা মানুষকে মসজিদে আনতে পারে না, ওই ইমান দিয়ে কি জান্নাতের কেউ যেতে পারবে? পারবে না, এটা অসম্ভব। যে ইমানে মানুষকে মসজিদে আনতে পারে না, নামাজে আনতে পারে না, ওই ইমানে পরকালে তার কোনো মুক্তির ফয়সালা হবে না। এই জন্য একজন কবি বলেছেন, আমাকে দাও সেই ইমান, আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান। যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান, আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান। বলে আমিন। ওই ইমানই আমাদের দরকার, যে ইমান নিয়ে আমরা শক্তির সাথে আল্লাহর ইবাদত করতে পারবো। যে ইমান আমাদেরকে মসজিদে আনতে পারে না, যে ইমান আমাদেরকে অলসতা ছাড়াতে পারে না, এই ইমান দিয়ে আমাদের কোনো মুক্তির ফয়সালা হবেও না। সম্মানিত উপস্থিতি, তো আজকে বছরের সর্বশ্রেষ্ঠ যে রাত্রিগুলো আছে তন্মধ্যে একটি রাতে আমরা এখন বসবাস করছি, অবস্থান করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই রাত্রিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রিগুলির মধ্যে এটি একটি রাত, অর্থাৎ যে 10টি রাত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সর্বশ্রেষ্ঠ রাত, তন্মধ্যে আজকে প্রথম রাত, বলেন আলহামদুলিল্লাহ। আর মনে রাখবেন, প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত আমরা যারা রাত্রিগুলো জাগরণ করতে পারবো, বিশ্বনবী বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই শেষ ভালো যার সব ভালো তার। আমরা রমজান মাসে যেরকম শুরু করেছি ইবাদত, মাঝে যদিও আমাদের কিছু গাফলতি হয়েও যায়, যদি আমরা শেষ দশকটা ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারি, আল্লাহ চাহে তো পুরো রমাদানের সব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল কদর, এটা আমাদের প্রায় সবারই মুখস্থ আছে, কি বলেন ঠিক কিনা? অনেকেরই আমাদের সূরাটা মুখস্থ আছে, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরাটি নাজিল হওয়ার দিক দিয়ে, এই সূরাটি কিন্তু প্রথম নাজিল হয় নাই, এই সূরাটি নাজিল হওয়ার দিক দিয়ে 25 নম্বর সূরা।
এই সূরাটির আগে আল্লাহ তাআলা আরও 24টি সূরা নাজিল করেছিলেন এবং এই সূরাটি হলো 25 নম্বর সূরা। এই সূরাটির আগে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটি হলো সূরা আল আবাসা। আবাসা নামে একটা সূরা আছে, এটা নাজিল হয়েছে এই সূরাটির আগে। আর এই সূরার পরে নাজিল হয়েছে সূরা আশ-শামস। এটা গেল নাজিল হওয়ার দিক দিয়ে এই সূরার কথা। আর এই বর্তমান যে আমরা কোরআন মাজিদ পড়ি, হাফেজি কোরআন বলেন আর যে কোরআনই বলেন না কেন, প্রত্যেকটা কোরআনের যে সূরার সিরিয়াল আছে না, এই সূরার সিরিয়াল অনুযায়ী, মাসহাব অনুযায়ী এই সূরাটি হলো 97 নম্বর সূরা। তার মানে কোরআনের বিন্যাস অনুযায়ী এই সূরাটির আগে 96টা সূরা আছে এবং এই সূরাটি আগে যেই সূরাটি আছে সেটা হচ্ছে সূরা আলাক এবং পরে যে সূরাটি আছে বর্তমান কোরআন মাজিদে সেটা হলো সূরা আল বাইয়িনা। সম্মানিত উপস্থিতি, এই সূরাটিকে আমরা মাক্কি সূরা বলি। কি সূরা বলি? মাক্কি সূরা বলি। কেন? এই সূরাটি বিশ্বনবী যখন মক্কাতে বসবাস করছিলেন, মক্কি যুগের একদম শুরুতে, অর্থাৎ আল্লাহ নবীর নবুয়তের শুরুর দিকে মাক্কি জীবনে এটি নাজিল হয়েছে। এই জন্য এই সূরাটিকে আমরা মাক্কি সূরা বলি। দ্বিতীয়ত, সূরাটিতে আয়াত আছে কয়টি? 5টি আয়াত, মাত্র 5টি আয়াতের একটা সূরা এবং এই সূরাটি যেটা আমরা জানলাম 97 নম্বর সূরা। এখন এই সূরাটির নাম যে কদর, এই সূরা কদর নামে নামকরণ করার একটা কারণ আছে। সে কারণটি সম্পর্কে বলা হয়েছে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, বিশিষ্ট মুফাসসির যারা, তারা বলেছেন এই সূরার শুরুতে একটা নাম আছে, একটা শব্দ আসছে, সেটা হচ্ছে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে কদর, তো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে কদর মানে অনেকগুলো অর্থ আমরা ধরতে পারি। কদর মানে হচ্ছে সম্মান। দেখবেন কথায় কথায় আমরা অনেক সময় অনেকের কথা তুলে বলি যে এই লোকটার ওই জায়গায় অনেক কদর আছে, বলি না আমরা? এই লোকটাকে অমুক জায়গায় অনেক কদর করে। কদর মানে কি? সম্মান, সম্মান করে। সে কদর থেকে লাইলাতুল কদর, তার মানে সম্মানিত রাত, সম্মানিত রাত এবং মর্যাদাবান রাত। তো সম্মানিত উপস্থিতি, আরেকটি মানে অর্থ ধরা যায়, সেটা হলো শক্তি। এই কদর শব্দের অর্থ হলো শক্তি অর্জন করা। সেটা হলো এর মূল অর্থ, মানে মূল শব্দ হলো কুদরত। কুদরতুন থেকে কদর, কুদরত মানে শক্তি। আরেকটি অর্থ ধরা যায়, সেটা হলো নির্ধারণ। তার মানে এই তাকদিরে, মানুষের ভাগ্যে যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা নির্ধারণ করেন, চূড়ান্ত ফয়সালা করেন এই কদরের রাত্রিতে। এই জন্য এটাকে বলা হয় কদরের রাত, ভাগ্য নির্ধারণের রাত। এরপরে আরেকটি অর্থ দেওয়া যায়, সেটা হচ্ছে ফয়সালা। মানুষের তাকদিরে, মানুষের ভাগ্যে জান্নাত হবে না জাহান্নামী হবে, এর একটা ফয়সালা আল্লাহ পাক এই রাতে করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতটি আমাদের কাছে অনেক মর্যাদাবান, কারণ এই রাতটাই মানুষের কি হবে? তাকদির পরিবর্তন হবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যদিচ আমাদের জন্মের 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা কি করেন? মানুষের তাকদির লিখে রাখেন। এই হাদিস আপনারা শোনেন নাই? শুনেছেন। কিন্তু বিশ্বনবী বলেছেন, যদি কারো তাকদিরে মন্দ কিছু থেকে থাকে, এই কদরের রাত্রিতে কেউ যদি জাগরণ করে, এই মন্দটা পরিবর্তন করে আল্লাহ তার তাকদিরে ভালোটা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকদির পরিবর্তনের জন্য, তাকদিরে ভালো কিছু নেওয়ার জন্য এই কদরের রাতের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, তো এই সূরার শুরুতে যে প্রথম কদর শব্দটা এসেছে, তো এই সূরার প্রথম আয়াতে এই শব্দটার দিকে খেয়াল করেই, সেখান থেকেই এই শব্দটিকে লক্ষ্য করেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কদর। এটা গেল নামকরণের রহস্য। এরপরে যদি আমরা জানি, এই সূরাতে বিশেষ বিশেষ কিছু কথা বা বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। প্রথমত, এই সূরাটিতে আমরা 3টা ভাগ করতে পারি। প্রথম ভাগটা হলো মর্যাদাপূর্ণ যে একটা রাত, এই রাতের কথা আল্লাহ তুলে ধরেছেন। দ্বিতীয়ত একটা ভাগ আমরা ধরতে পারি, সেটা হলো এই রাত, মানে এই রাতটি পৃথিবীর বুকে এই রাতটি যদি লাইলাতুল কদর হয়, তাহলে এখানে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য ফেরেশতার আগমন ঘটে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ এই সূরাতে বলেছেন। তৃতীয় একটা বিষয় এই রাতের ব্যাপারে এই সূরাতে আল্লাহ পাক আলোচনা করেন, সেটা হলো ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত এই রাতে আল্লাহ তাআলার শান্তির সুবাতাস বইতে থাকে। সুবহানাল্লাহ। ওই দিন ওই রাত লাইলাতুল কদর হলে পরের দিন সকালবেলা সূর্যের যে আলো, এই আলোর তেজ বেশি থাকে না।
আলো ওঠে ঠিকই, সূর্য ঠিকই ওঠে, কিন্তু তার যে একটা তাপ, এই তাপটা থাকে না। আকাশটা অনেক মানে কি বলে আমরা যেটা নাতিশীতোষ্ণ, অর্থাৎ নয় গরম নয় ঠান্ডা, এরকম মধ্যম পন্থা একটা আবহাওয়ার মধ্যে বিরাজ করে। তো এই তিনটি ছিল এই সূরার আসল থিম, মেজর থিম। এবার যদি আমরা দেখি এই সূরার সাথে অন্য একটা সূরার কি সম্পর্ক, কারণ আমরা জানি এই সূরাটির পরে একটা সূরা এসেছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আলাক। এই সূরাটিতে আল্লাহ তাআলা একটা কথা দিয়ে শুরু করেছেন, সেটা হলো রাতের আলোচনা দিয়ে। কারণ কদর দিনে হয় না, রাতে হয়? রাতে হয়। আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন কিসের আলোচনা দিয়ে? রাতের আলোচনা দিয়ে। রাত, লাইলাতুল কদর। তো আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে কোরআন নাজিল করেছি। তাহলে রাতের আলোচনা দিয়ে আল্লাহ এই সূরাটি শুরু করেছেন আর শেষ করেছেন সকালের আলোচনা করে। এই সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তার মানে শান্তি বর্ষিত হয় ফজর হওয়া পর্যন্ত। তাহলে রাত দিয়ে শুরু করলেন, ফজর দিয়ে আল্লাহ তাআলা সূরাটির আলোচনা শেষ করেছেন। তো প্রভাত যখন হয়, সকাল হওয়া পর্যন্ত রাতটি কিন্তু নিরাপদ থাকে। কি বলেন, ঠিক কি না? রাতের বেলা কোনো হাঙ্গামা বা এই যে ছেলেফেলের দৌড়াদৌড়ি, হইচই, হইহুল্লোড় এগুলো হয় না। তো এই রাতের ভোরের আলোচনা দিয়ে, রাত থেকে শুরু করে ভোরের আলোচনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই রাতটিকে শান্ত পরিবেশের মধ্য দিয়ে আলোচনা শেষ করেছেন। আর যদি আমরা দেখি এই সূরার সাথে অন্য সূরার যে সম্পর্ক, সেটা হলো সূরা কদরের মর্যাদাপূর্ণ রাতে কোরআন যে নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার ব্যাপারে এই সূরাতে যে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এর আগের যে সূরা আলাক, সেটা আল্লাহ শেষ করেছেন সাজদা করার আদেশের মাধ্যমে। ওই সূরা আলাকের শেষে দেখবেন আছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তার মানে তুমি সাজদা করো, আমার নিকটবর্তী হও। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার নিকটে আসতে চাও তাহলে তোমরা আমাকে কি করো? সাজদা করো। আমাকে যারা সাজদা করে তারা আমার বেশি নিকটবর্তী হয়। জানেন, সবাই হয়তো বা জানেন, অনেকে জানেন না, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করি, যেমন আমরা রুকুতে যাওয়ার আগে হাত বেঁধে কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা বলি এবং 2 সেজদা দেই, এরপরে রুকু শেষ করি, সাজদা শেষ করি, এরপরে বৈঠক শেষ করি, এরপরে সালাম ফিরি। এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে সর্বোত্তম সময় কোনটা জানেন? সাজদার যে সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা বলেছেন আকরাবু, বিশ্বনবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ তাআলার নিকটে কোনো বান্দা যদি সবচাইতে কাছে বা নিকটবর্তী হতে চায়, সে যেন সাজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। সাজদায় যতক্ষণ থাকবেন ততক্ষণ মনে করবেন যে আপনার চেয়ে আল্লাহর নিকটবর্তী আর কেউ নাই। সবচাইতে আল্লাহর কাছে যাওয়ার সর্বোত্তম পন্থা হলো সাজদা করা। সুবহানাল্লাহ। তো এই সাজদা করার আদেশ দিয়ে আল্লাহ পাক সূরা আলাকটা শেষ করেছেন। আর এখানে আল্লাহ তাআলা শুরু করেছেন কি দিয়ে? কদরের রাতের আলোচনা দিয়ে। তার মানে কোরআন যেন আমাদেরকে বলে দিচ্ছে, যে মেসেজটা আমাদেরকে দিচ্ছে সেটা হলো আমরা যেন কদরের রাতে বেশি বেশি সাজদা করি। আমরা যেন কদরের রাতে বেশি বেশি সাজদা করি এবং কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। দেখেছেন সূরা আলাকের সাথে সূরার কত একটা সম্পর্ক। এখানেও সাজদার কথা বললে আল্লাহ কোরআনটা শেষ করেছেন সূরা আলাক, এবং সূরা কদরটাও শুরু করেছেন বেশি বেশি লাইলাতুল কদরে সাজদা করার কথা বলার জন্য। সুবহানাল্লাহ। এটা আমরা পেলাম অন্য সূরার সাথে সম্পর্ক। এবার আমরা জানব এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন। এই সূরাটি যে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার একটা কারণ আছে না? আল্লাহ তাআলা কিন্তু কোনো একটা সূরাও আল্লাহ তাআলা বিনা কারণে নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে আল্লাহ তাআলার অসংখ্য কারণ আছে এবং বিভিন্ন যুক্তি দিয়ে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে নাজিল করেছেন, যাতে করে সবাই বুঝতে পারে যে আমি আল্লাহ কেন এই সূরাটি নাজিল করেছি। তো এই সূরাটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। তো তিনি মাঝে মাঝেই সাহাবীদের সাথে কিছু গল্প করতেন, পুরাতন দিনের গল্প।
যেমন আজকে যদি আমাদের সামনে কোনো আমরা 100 বছর 80 বছরের মুরব্বি পাই, তখন পুরাতন দিনের কিছু গল্প শুনতে কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে, ভালো লাগে না? ভালো লাগে। তো সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী মাঝে মাঝে পুরনো দিনের কিছু গল্প তিনি শুনতেন। তো এই ঘটনাটি আসছে ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে 7ম খণ্ডের 509 নম্বর পৃষ্ঠায়। তো বিশ্বনবী যখন পুরনো দিনের গল্প করতেছিলেন, এমত অবস্থায় আগেকার নবী এবং তাদের কিছু উম্মতদের কিছু কথা তিনি টেনে নিয়ে আসলেন। বললেন যে অমুক নবী ছিল, তাদের উম্মতের এত মর্যাদা ছিল, অমুক নবী ছিল, ওই নবীর উম্মতের এত ফজিলত ছিল। কথায় কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আগেকার উম্মতরা অনেক লম্বা হায়াত পেয়েছিলেন, অনেক বছর তারা বেঁচে ছিলেন। আমরা সকলেই জানেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের একটা ঘটনা। এক বুড়ি কবরের পাশ দিয়ে যেতে যেতে কবরের পাশে গিয়ে দাঁড়ায় কান্না শুরু করছে। তো মূসা আলাইহিস, এটা একটা ঘটনা, এটা কোনো হাদিসে নাই, এটা ইতিহাসে পাওয়া যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বুড়ি বেটিকে গিয়ে জিজ্ঞেস করছে যে, বুড়িমা আপনি কান্না করছেন কেন? তো বলছে আমার ছেলেটা মারা গেল, আমার নাতিটা মারা গেল, অল্প দিন, কয়েকদিন বেঁচে ছিল, বেশি দিন বাঁচল না, তাকে আল্লাহ নিয়ে নিল। তো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে আপনার নাতি কতদিন বেঁচে ছিল? বলছে 650 বছর। কত বছর? 650 বছর বেঁচে ছিল। তারপরেও এটা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কি মনে হচ্ছে না, ওই বুড়িমার কাছে বয়সই মনে হচ্ছে না, 650 বছর। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বুড়ি বেটিকে বললেন, শোনো, আমাদের পরে একজন নবী আসবে, তাদের উম্মত হবে 60 থেকে 70 বছরের হায়াত। এটা শুনে বুড়ি অবাক হয়ে গিয়েছে। বলছে যে তারা কি বিয়ে করবে, তাদের ছেলেমেয়ে হবে, তাদের নাতিপুতি হবে? মানে তিনি কল্পনাই করতে পারতেছেন না। সুবহানাল্লাহ। তাহলে তো বিশ্বনবী এই রকম কিছু উম্মতের কথা তিনি তুলে ধরলেন যে 700 বছর, 800 বছর, 900 বছর। কারণ আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000 বছর। 100 বছরে হয় 1000 বছর। সুবহানাল্লাহ, এত একটা লম্বা হায়াত আল্লাহ তাকে দিয়েছিলেন। তাহলে এই নবী শুধু শেষ নয় হায়াত, এরপরে দেখেন নূহ আলাইহিস সালাম দাওয়াতই দিয়েছেন 950 বছর। এরপরে আরও যে আল্লাহ তাকে হায়াত কত দিয়েছিলেন এটা আল্লাহ ভালো জানেন। তো এত এত হায়াত পেয়েছে আগের উম্মতেরা। এই কথাগুলো বলে বিশ্বনবী সাহাবীদের সাথে কিছু কথা আলোকপাত করতেছিলেন। তো বিশ্বনবী এক পর্যায়ে তিনি বললেন যে অনেকে তো বেঁচে ছিলেন প্রায় হাজার হাজার বছর, এবং অনেক বছর বেঁচে থাকার বাদৌলাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেন অনেক বেশি, এবং তারা আল্লাহর প্রিয়ভাজন ছিলেন। এমনকি তিনি এই কথা বলতে বলতে তিনি বানী ইসরাইলের একজনের কথা তিনি উল্লেখ করলেন। বললেন যে হে আমার সাহাবীরা, বানী ইসরাইলের একজন লোক তো আল্লাহর রাস্তায় 1000 মাস তিনি জিহাদ করতে করতে তার জীবনটাই শেষ করে দিয়েছেন, এবং তার মানে হলো তিনি তার জীবনের প্রায় 83 বছর, সারাটা জীবন তিনি কেবলই আল্লাহর রাস্তায় তরবারিই চালিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কথা শুনে সাহাবীরা যারা ছিল তারা দেখলো যে আমরা তো এত মর্যাদাপূর্ণ কোনো আমল করতে পারবো না। তারা একটু নিজেদের দিক থেকে নিজেদেরকে একটু ছোট মনে হলো যে আমরা তো এত ভালো ইবাদত করতে পারতেছি না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সবাই নবীর সামনে থাকা সত্ত্বেও সকল সাহাবীরা অবাক হয়ে গেল। তারা আশ্চর্য হয়ে গেল যে এক লোক 83 বছর যুদ্ধ করেছে, অথচ আমাদের বেশিরভাগ লোক তো 83 বছর আমরা কেউ বাঁচবই না, কেউ বাঁচতেই পারবো না। আমরা সকলেই জানি বিশ্বনবী 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আজ থেকে নিয়ে বিশ্বনবী 1500 বছর আগে মারা গিয়েছেন। তাহলে 1500 বছর থেকে দিন যাচ্ছে, আর হায়াত কমতেছে না, মানুষের হায়াত কমতেছে। এখন তো মানুষ 70 বছর যাওয়া মানে কি, এটা কল্পনাই করা যায় না। 70 বছর মানেই লাঠি ধরে হাঁটা ছাড়া তার কোনো উপায় হয় না, উপায় থাকে না। তো সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলার তাকে ওই ব্যক্তিকে, আল্লাহ নবী বললেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বছর বেঁচে থাকার সুযোগও দিয়েছেন, এবং এত বছর তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, অথচ এত লম্বা সময় ধরে আল্লাহর ইবাদত করে যেই মর্যাদা তিনি পেয়েছেন, আমাদের পক্ষে এরকম কোনো মর্যাদা পাওয়া সম্ভব নয়। এটা কারা মনে করলেন? সাহাবীরা এইভাবে ভাবতেছিলেন।
এই আলোচনার সময় এই আলোচনা চলছিল, আল্লাহ নবীর সামনে সাহাবীরা এই কথা বলেও ফেলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের মতো এত ফজিলতপূর্ণ এবং মর্যাদাবান কোনো কাজ করতে পারবো না। এই আলোচনা চলছিল, ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাজলিসে সূরা কদর নিয়ে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই যে একটা সূরা নাজিল হওয়ার ঘটনা, এই যে আল্লাহ রাসূলের কথোপকথন সাহাবীদের সাথে, সাহাবীরা এই কথাগুলো শুনতেছিলেন এবং তাদের মনে একটু কষ্ট লাগছিল যে তারা এত বছর হায়াত পেল, আমরা তো এত বছর হায়াত পাবো না, তাহলে আমাদের উপায় কি? তাদের সেই কেমনে আমরা বেশি আমল করতে পারবো? আল্লাহ তাআলা জানাইলেন, তোমাদের জীবনে একটা রাত আমি দিলাম, এই রাত যদি কেউ জাগো, শুধু 83 বছর নয়, 1000 মাসের চেয়ে উত্তম আমল তোমার আমলনামে লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ নিয়ে হাজির হলেন। সূরা কদর নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদরের রাত্রে, কদরের মাত্র একটি রাত জুড়ে ইবাদত যদি করা যায়, করলেই মিলবে 1000 মাস ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। এই ছিল এই সূরাটির শানে নুজুল, তার মানে এই সূরাটি নাজিল হওয়ার কারণ। তাহলে এই যে কদর, দেখেন, যেই রাত অন্বেষণের জন্য আমরা জাগতেছি, পাওয়ার জন্য জাগতেছি, এই রাতের নাম দিয়ে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কদর সূরার নামই দিয়েছেন কদর, সূরা আল কদর। এরপরে এই সূরার আরও 3টি বিষয় আমরা খুঁজে পাই। একটি হলো আলোকিত একটা রাতের কথা আল্লাহ বলেছেন, যে রাতটা আলোকিত এবং যেই রাতটা উজ্জ্বল মর্যাদাবান। দ্বিতীয়ত, এই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। তৃতীয়ত, এই রাতটি হবে প্রশান্তিময় এবং আরামদায়ক। এই রাতটি আলোকিত রাত কেমনে? লাইলাতুল কদরের মর্যাদা যদি আমরা আলোকপাত করি, তাহলে কিন্তু মর্যাদা বলে আমরা শেষ করতে পারবো না। হাদিসে যা আছে, কদরের রাতের মর্যাদা কি এইটুকুই না? আল্লাহর কাছে আরও আছে, আরও থাকতে পারে। হয়তোবা আমরা হাদিসে 2-4টা হাদিসে আমরা জেনেছি, কোরআনে একটু জেনেছি আয়াত থেকে। তো এই রাতের নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটাও আমরা জানি। এরপরে এই রাতটা 1000 মাসের চেয়েও উত্তম, এই জন্য এই রাতটিকে বলা হয় আলোকিত রাত। যেহেতু কোরআন নাজিল হয়েছে, জিবরাইল নাজিল হয়েছে এবং এই রাতটা 1000 মাসের চেয়েও উত্তম, তাহলে এই রাতটা আলোকিত নাকি আলোকিত নয়? একটি আলোকিত রাত। এরপরে 1000 মাসের চেয়েও যেহেতু রাতটি উত্তম, এই 1000 মাসের যদি আমরা ইবাদত করি, 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, 1000 মাস ইবাদত করতে করতে একজন মানুষ যেই পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবে, যদি কেউ এই রাতটা জাগতে পারে, এই একটা রাতেই এই 1000 মাসের ইবাদত করার সমান সওয়াব সুযোগ তার আমলনামায় লেখা হবে। প্রশান্তিময় রাত বলা হয় এই রাতটিকে। এটা কেন? শবে সাদিক থেকে একেবারেই মানে ফজর পর্যন্ত, রাত শুরু হওয়া থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাতটিকে ঘিরে থাকে শান্তিময় এবং নিরাপদ একটা রাত বলে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এই জন্য এই রাতটিকে বলা হয় প্রশান্তিময়ের একটা রাত। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা জানবো এই সূরার অর্থাৎ লাইলাতুল কদরের যে ফজিলতের ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, হাদিস সহিহ বুখারীর 2014 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কদরের রাত্রি জাগলো ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা ফজিলত, এই ফজিলত কি কদরের রাত ছাড়া পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই রাতটাই এই ফজিলত পাওয়ার সুবর্ণ সুযোগ। এবং এই সূরার যদি আমরা ইফেক্ট দেখি, ইফেক্ট মানে হলো এই সূরাতে আমরা কি ফলাফল পাই, সেটা হলো কদরের রাতে ফজর পর্যন্ত যেহেতু চারিদিকে শান্তি এবং আরাম এবং নিরাপদ বিরাজ করে, তাই এই রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করা এবং তার অনুগত যত রকমের দয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার কাছ থেকে খুঁজে নেওয়া। সুবহানাল্লাহ। এই রাতটা যেহেতু প্রশান্তিময়, এই রাতে আল্লাহর থেকে দয়া এবং অনুগ্রহ খুঁজে নেওয়া, এটা আমাদের একান্ত জরুরি। এবার যদি আমরা জানি এই সূরাটির গতিপথ 4টি। এক, লাইলাতুল কদরের তাৎপর্য, অর্থাৎ আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি মাত্র রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। এই রাতে চারিদিকে শুধু কল্যাণ বইতে থাকে, এই জন্য লাইলাতুল কদরের এত মর্যাদা। দ্বিতীয়ত, এই রাতে ফেরেশতাদের আগমন ঘটে, যেটা আমরা জানলাম।
এই ফেরেশতাদের আমি গত খুতবায় বলেছিলাম, ফেরেশতা যে কত নাজিল হয় তার একটা সংখ্যা হাদিসে একটু পাওয়া যায়। সেটা হলো কি, যে দুনিয়ার মধ্যে যত পাথরের কঙ্কর আছে, পাথরের টুকরা আছে, সকল পাথরগুলোর টুকরা যদি একত্রিত করা হয়, করার পরে যে সংখ্যা হবে তার চেয়েও অধিক সংখ্যা ফেরেশতা আল্লাহ এই রাতে নাজিল করেন। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। এত ফেরেশতা আল্লাহর আছে, এত বাহিনী আল্লাহর আছে, যেটা আমরা কল্পনা করে শেষ করতে পারবো না, গুণে শেষ করা যাবে না। তো এই ফেরেশতারা আগমন করে এই রাতে। অগণিত ফেরেশতা নেমে আসেন, সাথে সাথে তারা দুনিয়াতে এসে, এমনকি শুধু সমস্ত ফেরেশতা বললে ভুল হবে, একদম ফেরেশতাদের যে প্রধান লিডার, প্রধান দায়িত্বশীল যিনি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি জিবরাইলের নাম সবসময় শুনি, তো এই জন্য আমাদের কাছে অত একটা মর্যাদা মনে হয় না। আপনারা শুনে রাখবেন, জেনে রাখবেন যে সমস্ত ফেরেশতাকুলের সর্দার হচ্ছে একজন ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বয়ং এই প্রধান ফেরেশতাও আল্লাহ এই রাতে দুনিয়াতে পাঠায় দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সময়ের মূল্য। সময়ের মূল্য কি? মাত্র একটি রাত। আমরা মনে করি যে একটা রাত, এই একটা রাত এটা বছরের কেবল একটি রাত ইবাদত করলেই 1000 মাসের সমান সব পাওয়া যায়। তাহলে সময়ের মূল্য কম না বেশি? বেশি। একটি রাত জাগলাম, 1000 মাসের সমান সব পেয়ে গেলাম। তাহলে সময়ের মূল্য। তাই এই রাতের প্রতিটি সেকেন্ড আমাদের কাছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান, এবং অমূল্য রত্নের চেয়েও এই রাতটি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। 4 নম্বর হচ্ছে স্নিগ্ধ প্রশান্তি। তার মানে হলো এই রাতে চমৎকার একটা পরিবেশ যেহেতু চতুর্দিকে বিরাজ করে, আল্লাহ তার বান্দা যারা আছে তাদেরকে শান্তির আবরণে ঢেকে দেন। যারা আল্লাহর বান্দা এই রাতে ইবাদত করে তাদের মনে একটা শান্তি দেন। রাতভর তারা ইবাদত করতে করতে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ তালাশ করে, পাশাপাশি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর আমি পেয়ে যাই তাহলে আমি কি বলবো? তখন বিশ্বনবী বলেছিলেন, তুমি এটা বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকেও ক্ষমা করেন। তাহলে এই রাতে যত কিছু চাইব তার মধ্যে অন্যতম একটা চাওয়া হলো আমাদের গুনাহের ক্ষমা, গুনাহের ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই সূরাটির ওভারভিউ হলো, আমরা জানি এই সূরাটিতে আয়াত আছে 5টি সূরার মেইন থিম, আসল কথা হলো কদরের রাত বা লাইলাতুল কদরের মহত্ব এবং গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা আল্লাহ করেছেন। এবার যদি আমরা এই সূরাটি নিয়ে যদি গবেষণা করতে যাই, যদি কিছু পড়ালেখা করি, তাহলে যা এই সূরা থেকে বের হয় সেটা আমরা জানি যে আল্লাহ তাআলা এই সূরার 2য় আয়াতে বলেছেন যে লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ তা এখনও আমাদের নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছিলেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এটা কে বলেছেন বলেন তো? আল্লাহ বলেছেন। কাকে বলেছেন? আমাদের নবীকে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? এই কথা বলার পরেই আল্লাহ সাথে সাথে আবার উত্তর দিয়ে দিচ্ছেন। উত্তরটা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আল্লাহ নিজেই জেনে দিলেন। তো নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। তো তাহলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই রাতটি একটু চিন্তা করে দেখি আমরা। পরের আয়াতে আল্লাহ নিজেই কিন্তু জানায় দিয়েছেন যে কদরের রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু বললেন যে 1000 মাস, কিন্তু কত 1000 মাস এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন নাই, শুধু বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে কত 1000 মাস, তা কিন্তু আল্লাহ এখানে উল্লেখ করলেন না। তার মানে এই রাতের মর্যাদা, এই রাতের শ্রেষ্ঠত্ব এটা সংখ্যা দিয়ে ওজন করা যাবে না। এই রাতের ফজিলত এত বেশি, কেউ সংখ্যা দিয়ে গুণ করে, হিসাব করে, ওজন করে এর সমতুল্য গুণে কোনো কিছু শেষ করতে পারবে না। আল্লাহ শুধু বলেছেন 1000 মাস, কিন্তু কত 1000 মাস এটা এই জন্যই আল্লাহ বলেন নাই, এর কোনো সীমা নাই। সহজ কথায় বললে এই রাতের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। তাই এই কদরের রাত আমাদের প্রত্যেকটা আল্লাহর বান্দাদের জন্য, এটা আল্লাহ তাআলার জন্য একটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে
সুবর্ণ একটা সুযোগ। তবে বিশেষ এই রাতটির তারিখ নির্দিষ্ট করে বলা কিন্তু যাবে না। আমরা কেউ যদি মনে করি যে এটা 27শে রমজান, তাহলে কিন্তু এটা আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ হবে এবং কোরআনের বিরুদ্ধাচারণ হবে। বান্দার জন্য এটা যেহেতু সুবর্ণ একটা সুযোগ, তো যারা হাদিসের পণ্ডিত ছিলেন তাদের মাঝে তারা বলেছেন যে অনেক কথাই তারা বলেছেন। কেউ বলেছেন 25-এর রাত, কেউ বলেছেন 27-এর রাত, কেউ বলেছেন 23-এর রাত, কেউ বলেছেন 29-এর রাত। এভাবে তারা মতনৈক্য করেছেন। অবশ্যই এতে আমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই। যারাই যেটা বলুক, যিনি যেটা বলুক, তার যুক্তি থেকে, তার মত থেকে তিনি গবেষণা করে যেটুকু পেয়েছেন ওইটুকু বলেছেন। এখানে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা চেয়েছেন একটা জিনিস, সেটা হলো আমরা যেন শুধু একটা রাত নিয়েই পড়ে না থাকি, আমরা যেন বেজর রাত, প্রত্যেকটা রাত আমরা তালাশ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চেয়েছেন। এই জন্য শেষ দিনের যে বেজর রাতগুলো আছে, শেষ দশকের এই বেজর রাতগুলোতে আমরা তার কাছে হাত পাতব এবং তার সাথে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা জুড়ে দিতে হবে। সর্বশেষ যেটা দিয়ে আমরা শেষ করব সেটা হলো এই সূরা নিয়ে কিছু চিন্তা, ফিকির। সেটা হলো এই সূরাটির প্রথম আয়াতে কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন যে কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, ফয়সালার রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রাতের বেলায়, দিনের বেলায় নয়। কোরআন নাজিল করেছেন কি, কখন? দিনে না রাতে? রাতে আল্লাহ নাজিল করেছেন। এটা বোঝানোর উদ্দেশ্যে। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী তো অনেক সময় কি বলে সাহাবীদেরকে নিয়ে অনেক জায়গায় থাকতেন, যেমন হেরা গুহায়। হেরা পর্বতে যে কোরআন নাজিল হয়েছিল ওটা কি রাত্রে ছিল? ওটা কিন্তু রাত্রে ছিল না, ওটা দিনের বেলায় ছিল। তাহলে আল্লাহ যে বললেন যে আমি রাতের বেলায় কদরের রাত্রে কোরআন নাজিল করেছি, এখন কোনটা সত্য? এর ফয়সালা হলো কোরআন সত্যিকারেই এই দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা কদরের রাত্রেই, রাতের বেলায় নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার আসমান, যে আসমানটা আমরা দেখি, এই আসমান থেকে পুরো 23 বছর জিন্দেগিতে, তার জীবনের 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। পরবর্তীতে 23 বছর জিন্দেগিতে বিভিন্ন সময় যেখানে যেভাবে যে আয়াত, যে সূরা নাজিল করার দরকার, সেখানে আল্লাহ ওইভাবে ওই সূরা নাজিল করেছেন। কথাটা বুঝতে পারছেন? কখনো সূরা 23 বছরে সন্ধ্যায় নাজিল হতো, আসরে নাজিল হতো, সকালে নাজিল হতো, দুপুরে নাজিল হতো, কিন্তু মূলত 30 পারা কোরআন আল্লাহ দুনিয়ার আসমানে নাজিল করেছেন কখন? রাতের বেলায়। এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছেন কি না? দিনের বেলা আল্লাহ নবীর নিকটে ওহী আসে নাই, এসেছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? আমি কোরআন নাজিল করেছি রাতের বেলা, কদরের রাত্রে। তার উদ্দেশ্য হলো পুরো 30 পারা কোরআন আল্লাহ রাতেই দুনিয়ার আসমানে নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে যেখানে যেমন সাহাবীরা মনে কষ্ট পাইছিলেন, তাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই সূরাটি নাজিল করলেন। এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে নাজিল করার দরকার, সেখানে আল্লাহ সেভাবে সূরা বা আয়াত নাজিল করেছেন। তো নিঃসন্দেহে কোরআন সুন্নাতে আল্লাহ তাআলা এটা বোঝানোর উদ্দেশ্য হলো রাতের আলাদা একটা মর্যাদা আছে। সকলেই ভালো করে বুঝবেন, রাতের আলাদা একটা কি আছে? মর্যাদা আছে। রাত্রে যা মানুষ করতে পারে, রাত্রে মানুষ যা অর্জন করতে পারে, দিনের বেলা তার শিখিও অর্জন করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। রাতের আলাদা একটা মর্যাদা আছে। সেটা কি? কোরআন সুন্নাহ হতে এই বিষয়টি স্পষ্ট এসেছে। যেমন কোরআনেও এসেছে যে রাতের বেলায় তাহাজ্জুদ সালাত আদায় করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে নবী, আপনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন। তাহলে তাহাজ্জুদের সালাতটার জন্য সময় হলো রাত। দিনের বেলা কিন্তু তাহাজ্জুদের সালাত আল্লাহ কবুল করবেন না। দিনের বেলা অন্য অন্য নফল ইবাদত আল্লাহ কবুল করবেন, কিন্তু তাহাজ্জুদের সালাতের জন্য রাত লাগবে, রাত শর্ত। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটাও রাত্রের বেলা এবং নামাজ শেষে। রাতের বেলা এবং নামাজ শেষে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। নিঃসন্দেহে রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করা, অর্থাৎ রাত জেগে উঠে প্রবৃত্তিকে দমন করে, দমনের ক্ষেত্রে আমাদের এই রাতটা অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করে। রাত জেগে এই যে ঘুমটাকে হারাম করে আমরা রাত জাগতেছি, এটা কি মনে করেন? মনটা কি চাচ্ছে না আমাদের একটু ঘুমাবো? চাই কি চায় না? চাই। কিন্তু আমরা মসজিদে আসছি এই মনের সাথে জিহাদ করেই আসছি, যুদ্ধ করেই আসছি যে না, আমাকে রাত জাগতে হবে, আমি রাত জাগবো। আর যেই অন্তরটা মানুষকে এরকম ভালো কাজে আসতে দেয় না, এই নফসটার নাম হচ্ছে নফসে আম্মারা।
আম্মারা মানে হচ্ছে শুধু কুকাজের আদেশ দেয়। মানুষের আত্মা, মানুষের নফস তিন ধরনের, একটা হচ্ছে আম্মারা, একটা হচ্ছে লাওয়ামা, আর একটা হচ্ছে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা শুধু খারাপ কাজের আদেশ দেয়, খারাপ কাজের দিকে নিয়ে যাবে, ভালো কাজ করতে দেবে না। আর আরেকটা আত্মা হলো নফসে লাওয়ামা, যে কাজ করলে আপনি এমন একটা কাজ করবেন মানুষ শুনলে সিসি করবে, এই কাজটা সে করাবে, এইরকম একটা আত্মাও আমাদের মাঝে আছে। এবং আরেকটা আত্মা হলো মুতমাইন্না, এটা হচ্ছে প্রশান্ত আত্মা। যেই প্রশান্ত আত্মাকে আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা মুতমাইন্না, তুমি আসো রবের দিকে, তুমি জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের সাথে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো আত্মার সাথে আমরা একটা যুদ্ধ করে কিন্তু রাত্রেবেলা আমরা ইবাদত করতে আসছি। তো এখানে হাদিসও স্পষ্ট এসেছে যে প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ কোথায় আসে বলেন তো? এই যে দুনিয়ার যে আসমান আমরা দেখি, এই আসমানে আল্লাহ আসেন। আচ্ছা আপনারা বলুন তো, দিনের বেলা কি আল্লাহ আসেন? আসমানে দিনের বেলা আসেন? রাতের বেলা আসেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ দুনিয়ার আসমানে আসেন। তাহলে এখান থেকে বোঝা যায় রাতের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে আছে। এরপরে আসমানে নেমে আসেন। এই সকল আয়াত এবং হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ যা কিছু আছে, বিশেষ করুণা যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই আল্লাহর দয়া, অনুগ্রহ এবং করুণা লাভ করার উপযুক্ত সময় হলো রাত। উপযুক্ত সময় কোনটা? রাত। যদি আমরা আল্লাহর দয়া অর্জন করতে চাই, কারণ রাতের সময়টা অন্তর চিন্তামুক্ত থাকে। রাতের সময়টা অন্তর কি থাকে? একেবারে চিন্তামুক্ত থাকে এবং ব্যস্ততাও তেমন আমাদের থাকে না। পাশাপাশি পরিবেশও থাকে শান্ত এবং অন্তরকে আল্লাহর দিকে সহজেই ঝুঁকিয়ে নিয়ে যাওয়া যায়। অন্তরটাকে আল্লাহর দিকে সহজেই কী করা যায়? ঝুঁকানো যায়। এই জন্য এই রাতের আলাদা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। এবং মানুষের জীবনে নানান ধরনের যত রকমের ব্যক্তিগত সমস্যা থাকে, দেখা যায় পারিবারিক আর সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা, এগুলো রাতের বেলা রাতের মর্যাদাকে কাজে লাগিয়ে যদি কেউ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে বিপদ মুক্তির চেষ্টা হলো বান্দার জন্য এই রাতটাই একটা সুবর্ণ সুযোগ। যে বিপদ থেকে, অনেক চিন্তা থেকে, অনেক টেনশন থেকে আমি মুক্তি পেতে চাইলে রাত্রেবেলা আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ, আমাকে এই চিন্তা থেকে আপনি আমাকে মুক্ত করুন। এভাবে আল্লাহর কাছে বললে আল্লাহর দয়া পাওয়া যাবে। তাই এসব সমস্যার একটি সহজ সমাধান হলো হৃদয়ে আকুতি নিয়ে বিনয়ের সাথে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর কাছে ইস্তেগফার করা। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের আজকে সূরা আল কদরের সংক্ষিপ্ত দার্স। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সূরা থেকে যা জানলাম, যা শুনলাম, আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। আমরা সকলে পড়ে আমিন।